আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও কিভাবে বড় মাছের ঘের থেকে মাছ শিকার করতে হয়। তবে ভিডিওটি দেখার আগে ঘের সম্পর্কে জেনে নিই। ঘেরটা রয়েছে সুকনগর এলাকায়। দেখেন ভাইরা ঘেরের মাঝামাঝি অবস্থায় জাল নিয়ে মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে। আকাশে অত্যন্ত রোদ, কিন্তু তার ভিতরে আবার বৃষ্টিও হয়েছে। দেখেন একটা ভাই এখানে একটা চিংড়ি মাছ ধরেছে। এই যে ইনি আছে ঘের মালিক, দেখা যাচ্ছে চিংড়ি মাছ। ইনি আছে সেই ঘের মালিক আলাউদ্দিন কাকা, ভাল্লুকার বাজারে মুদি দোকানদার। এনাকে আমরা চিনে থাকি আলা কাকা নামে। উনি এই ঘেরটি লিসে নিয়ে এখন বর্তমান দায়িত্বে রয়েছেন সুকনগর এলাকায়। দেখেন এই আপনার ঘেরের পানিতে বাড়ি দিচ্ছে, পানি নাড়াচ্ছে, মানে মাছ তাড়াচ্ছে, তাড়াইয়ে জালের দিকে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট হয় ভাই, এই মাছ ধরতে অনেক কষ্ট। আমি আজকে ভিডিও করতে করতে দেখলাম এখানে আবার দেখেন ঘেরের সাইডে আপনার পুঁইশাক গাছ রেখেছে। এখানে আলা কাকা আমার দুইটা শশা তুলে দিয়েছে। দেখেন খাওয়ার জন্য, আমি এটি পরে খাবো। তবে আপনারা দেখেন এখানে এক মুরব্বী কাকা ওই দূরে দাঁড়িয়ে আছে মাছ নিয়ে। আগে কয় টান দিয়েছে কিন্তু মাছ হয় নাই, তাই আবার জাল টানতেছে। লক্ষ্য করেন কাকা বসে আছে, ঘের মালিক, উনি দেখতেছে বসে বসে। দেখেন ঘেরটি কিন্তু অনেক বড়। সাইডে আবার দূরে দেখেন ওখানে গাছ লাগানো রয়েছে, সবজি গাছ। তার মধ্যে রয়েছে আপনার মিষ্টি কুমড়া, খিরুই যাকে আমরা শশা বলি, তারপর পুঁইশাক গাছ। আপনারা চাইলে এগুলো বাঁধ তৈরি করে ঘেরের ভেরির বাড়িতে দিতে পারেন, তাতে আপনারা সেখান থেকে কাঁচা সবজিও উৎপাদন করতে পারবেন, খাইতে পারবেন, এবং আপনার যে ঘেরের ভেড়িটা সেটাও মজবুত থাকবে। এক কাজে দুই কাজ। এ ভাইটি বসে আছে, দেখেন জাল আস্তে আস্তে টেনে নিয়ে আসতেছে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। দেখেন পালা উঠাচ্ছে, এই সাইডে অনেক পালা রয়েছে, যার কারণে পালা জাল বেঁধে যাচ্ছে, যার কারণে জাল তারা নিজে টানতে পারতেছে না। দেখেন ভাই কত কষ্ট, ওই পালা তুলতে গিয়ে বারবার ডুব দিচ্ছে, বারবার ডুব দিচ্ছে। আর যেখানে আছে এখানে আপনার একটু গভীর রয়েছে, এখান থেকে মাটি কেটে আপনার কী কয় ঘেরের যে পাড় মানে ভেরি সেটা বেঁধেছে, যার কারণে এখানে অনেক গভীর। এখানে অনেক কুঞ্চির পালা রয়েছে, এগুলো এক সাইডে রাখে যাতে মাছ এসে এখানে দাঁড়ায়। দেখে মনে আছে এখানে অনেক পালা রয়েছে।
ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা বড় ঘের থেকে বড় জাল দিয়ে কিভাবে মাছ শিকার করে এবং আপনার সেটি সুন্দরভাবে পরিবেশ করে মাছগুলো গুছিয়ে সেটা বাজারজাত করবে কিভাবে, আপনারা দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনার মাছ ঘের থেকে মারা এবং সেটা সুন্দরভাবে পরিবেশ করে মার্কেটে নিয়ে যাওয়া পুরো ভিডিওটি আপনারা দেখতে পাবেন। দেখেন একটা মাছ লাফ দিল, তবে আশা করা যায় এবার আপনার মাছ হবে, মনে হচ্ছে মাছ অনেক দেখেন। এখানে আবার মানে কি বলবো, গেরের বেড়ি উপর দিয়ে আপনার মানে একটু সবজি গাছ রয়েছে, পুঁই শাক, তারপর আপনার শশা, বেড়ি জ্বালাবেন, মিষ্টি কুমড়া, এগুলো আপনারা লাগাবেন। দেখেন এই মুরব্বী কাকা এখানে আসে বসলো, এতক্ষণে দাঁড়িয়েছিল ঘেরের মাঝামাঝিতে। মাছ বেঁধে লাগলে অনেকটাই জাল কলের কাছে নিয়ে আসছে। এখন দেখেন মাছ লাভ দেবে, যার কারণে জাল করছে। এখানে অনেক পালা রয়েছে, পালা উঠাবে। কাঠা দেয় কেন এর মধ্যে? আরে ভাই কি পালা কাটা বাদে কিছু দিলি ভাই, কিছু তো তোদের সলিড কাটা হাতে কাটা করছে, কাটা দিয়ে রাখে যাতে রাতের অন্ধকারে কেউ মাছ চুরি করে শিকার করতে না পারে, যার কারণে অনেক পালা দিয়ে রাখে। অনেক রিস্ক নিয়ে আমাদের এই ভাইদের এই ঘেরে কাজ করতে হয়, মাছ শিকার করতে হয়, অনেক রিস্ক নিয়ে। তার কারণ এখানে দেখেন, আপনার ভিডিওটা দেখতেই থাকবেন, যে কাটা কাটা এই কষ্ট করে এইভাবে মাছ ধরতে হয়। মাছ ধরে এভাবেই দেখেন এক এক গাদা গাদা কাটা উঠেছে, এর ভিতরে মাছ এসে দাঁড়িয়ে থাকে এবং অন্য সাইড দিয়ে জাল ফেলে ঘিরে ওই পালার দিকে নিয়ে আসে এবং পরে পালা উঠালে মাছগুলি পাওয়া যায়। মানে বেশি বড় ঘেরে বেশি পানিতে এইভাবে ছাড়া আপনার মাছ ধরা সম্ভব হয় না। তার কারণ এখানে অনেক পালা দিয়ে রাখতে হয়, বাঁশ থাকে, একবারে আপনার এই জাল টেনে এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। যার কারণে এই কায়দায় মাছ ধরা। আরে কাটা রে কাটা, এত কাটা। দেখেন ভাই কাটার ভিতরে এই মানুষগুলো কিভাবে এই কায়দায় চলতেছে, কাটার গুতা খেয়ে খেয়ে। ওনারা বলছে যে
জালে মাছ পড়েছে, দেখেন ওই আরেকটা মাছ লাফ দিয়ে চলে গেল, নেটের বাইরে চলে গেছে। দেখেন ভাই সব কাটা, সলিড কাটা। কাটা উঠানো প্রায় শেষের পথে। এখন জাল আরও কাছে নিয়ে এই মাছ দেখবে যে আসলে কতটা মাছ হয়েছে। আস্তে আস্তে জাল ওঠাচ্ছে, দেখেন এখানে একটা গলদা চিংড়ি দেখেন ধরেছে। দেখেন দুটোটা উঠা নিয়ে নেট জালে রাখলো। জালে একটা ছোট পুঁটি মাছ বেঁধে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। কি বলবো ভাই, জালে কিন্তু বেশ মাছ বেঁধেছে মনে হচ্ছে, এখনো কিন্তু পুরোটাই উঁচু করে নাই। যখন উঁচু করবে তখন দেখা যাবে। ভাই দেখেন ভাই পুরোটাই উঁচু করছে। দেখেন ভাই মাছ খুব বড় বড় সাইজের মাছ, অনেক বড়। আপনার এখানে রয়েছে রুই মাছ, কাতলা মাছ, গ্লাস কাপ, চিংড়ি মাছ, যারে বলে গলদা চিংড়ি, বড় বড় সাইজের কই মাছ, সিলভার কাপ। দেখেন ভাই কত মাছ। গের মালিক দেখেন দেখতেছে, ওনার মন এতক্ষণে খারাপ ছিল, কিন্তু এখন মাছ দেখে অনেকটা ভালো হয়ে গেছে। নিতে মাছ আসলে জাল দিয়ে ধরতে অনেক কষ্ট হয়, জালেও আসে না মাছ। তো বেঁধে গিয়েছে, বেড়ে পড়ে গেছে, যার কারণে উঠেছে। অনেক টান দেওয়া হয়েছে, বেশি মাছ ওঠে না, কিন্তু এই একবারে দেখেন অনেক মাছ হচ্ছে। ভিডিওটি দেখতে থাকুন। এই মাছ কীভাবে সুন্দর পরিবেশ করে সেটি আপনারা দেখতে পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। একটানে দেখেন ভাই কত মাছ হচ্ছে। আগে কিন্তু 3-4টি টান দিয়েছে, কিন্তু এত মাছ ওঠে না। মাছগুলো কিন্তু ভালো বড়, কিন্তু মোবাইলের ক্যামেরায় অনেকটা ছোট দেখাচ্ছে। দেখেন গ্লাস কাপ মাছ একটা একটা করে নেটে ঘুরাচ্ছে। তারপর আপনার রুই মাছ, মিরগি মাছ, গ্লাস কাপ। আর যেগুলো সাইজে ছোট সেগুলো আবার ছেড়ে দিচ্ছে। ভাই এই ভিডিওতে কিন্তু শিক্ষণীয় কিছু দেখার আছে, কারণ আমি যদিও ক্লিয়ারভাবে বলতে না পারি, তবুও আপনারা দেখে কিন্তু অনেক কিছু শিখবেন। আসলে মাছ যদি আপনি কোনো কিছু করেন তাহলে মাছেরও সমস্যা। খুব আলতোভাবে সব কাজ করা লাগে। মাছের গায়ে আগা থাকলে কিন্তু আবার যে মাছ আছে মারা যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার এদের সেদিকে লক্ষ্য রাখে।
আমার জেলে ভাইরা জালে অনেক মাছ বেঁধেছে বলে তারা অনেক খুশি, আমিও খুশি, কারণ আমি মোটরসাইকেল ভাড়া চালাই। কাকা আমাকে ভাড়া হিসেবে নিয়ে গেছে। আমারও মনটা খারাপ ছিল যখন মাছ পাচ্ছিল না, কিন্তু এখন অনেক মাছ পাইছে। রুই মাছ পাবি দিদি আমার ভূমিকা মাছ এই মাছ সুন্দর একটা পরিবেশ করে নৌকায় করে নিয়ে যাবে। দেখেন নৌকা, এই নৌকায় করে আপনার মাছটা ইটের সালুন পর্যন্ত নিয়ে যাবে। তাছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই, হেঁটে যেতে গেলে ঘুরে যেতে হয়। এখান থেকে প্রায় সে জায়গা 2 কিলো হাঁটা লাগে। দেখেন ভাই কতগুলো মাছ, বেশ বড় বড় সাইজের। আপনারা দেখেন এখানে কিন্তু কই মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, তারপর রুই মাছ রয়েছে। আপনারা দেখেন আমি কষ্টে দেখাচ্ছি, এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে না। এবার দেখেন এটা আপনার মার্কেটে নিয়ে যাওয়ার জন্য নেটের ভিতরে দিয়ে ড্রামে রাখতেছে। এখন এটা মার্কেটে নিয়ে যাবে। রুই মাছের একটা আপনার দেখতে পাচ্ছেন মিসাইল ভাই ফিশ।